মিডিয়ার হেডিং দেখলে মনে হয় যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্রলীগ, আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্রলীগ, আক্রমণকারী শিবির আর জামাত, আবরার হত্যা বুয়েটে, বিশ্বজিৎ হত্যা জড়িত কারা? ছাত্রলীগ। আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস। আমরা জানি গতকাল অনেক সাংবাদিকও এই বর্বর আক্রমণে আহত হয়েছে। তো একটা বিষয় আমরা দুঃখের সাথে লক্ষ্য করি যে আমরা মিডিয়ার হেডিং দেখলে মনে হয় যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্রলীগ, অথচ বেশিরভাগ ক্ষেত্রে খবর নিয়ে দেখবেন যে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্রলীগ, আক্রমণকারী শিবির আর জামাত দিয়ে ছাত্র। অথচ আমরা কিছু পত্রিকার হেডিং দেখলে অবাক হয়ে যায় যে সব জায়গায় ছাত্রলীগের হামলা, ছাত্রলীগের ধরে ধরে হল থেকে মধ্যরাতে মেয়েদেরকে বের করতে হলে হলে ছাত্রলীগের নেতা কর্মীদের পোশাক পরিচ্ছদ, তাদের বই পুস্তক পুড়িয়ে দেওয়া হয়েছে। এখনো এই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং শিক্ষকরাও আজকে দেখুন এই ঘটনাটা কোনো গুরুত্বপূর্ণ হেডিং হলো না। কালকে আমরা টেলিভিশনে দেখলাম যে সহকারী প্রক্টরকে শহীদ মিনার এলাকা তাকে যেভাবে দৌড়াতে দৌড়াতে লাঠি দিয়ে পেটানো হয়েছে, এটা কত যে বর্বর, চোখে না দেখলে বিশ্বাস হয় না। আবরার হত্যা বুয়েটে, বিশ্বজিৎ হত্যা জড়িত কারা? ছাত্রলীগ। এইসব ঘটনাকে নির্বিচারে ইউনিটি কালচার শেখ হাসিনা গড়ে তোলেন। অপরাধ করলে দলের লোককেও শাস্তি দেওয়ার সব সাহস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছে। যে চেতনা আমরা ধারণ করি, লালন করি, বিশ্বাস করি, সেই চেতনায় বিশ্বাসীরা আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। আজকেও তাদের ভয়াবহ তাণ্ডব সৃষ্টির এজেন্ডা আছে। আমি সারা দেশে আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি, সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে।